তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী উত্তাপ শহর জুড়ে। বৃহত্তর রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণার পর থেকেই জেলা নারায়ণগঞ্জে বইছে নির্বাচনী আমেজ। জেলা শহর ছেড়ে গাঁয়ের মেঠো পথ সবখানেই নির্বাচনী আড্ডায় ভোটাররা। নির্বাচনের খবর জানাতে সোনারগাঁয়ের ব্যাপারী বাজার থেকে জানিয়েছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। আজকে এই ছুটির দিনে নারায়ণগঞ্জের যেই সকল প্রার্থীরা রয়েছে নির্বাচনে প্রচার প্রচারণায় তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রচার প্রচারণা তারা কিন্তু শুরু করে দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের যে ৩ আসন রয়েছে সেই ৩ আসনের সোনারগাঁয়ের ব্যাপারী বাজার এলাকায়। এখানে কিন্তু এখানকার যে মনোনীত যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু সকাল থেকে কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আজকে প্রচার প্রচারণা শুরুতে অর্থাৎ বিএনপির যে ধরনের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রচারণার শুরুতেই কিন্তু তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে রূপ মুক্তি কামনায় তারা কিন্তু দোয়া পরিচালনা করে তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। তো এই মুহূর্তে আমি যদি একটু দেখাই যে এখানকার যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জের যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু বিএনপির প্রার্থী, জামাতে ইসলামের প্রার্থী, ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলনের প্রার্থী এবং এনসিপির প্রার্থী সবাই কিন্তু তারা তাদের ভোট চাওয়ায় ব্যস্ত সময় পার করছেন। আমরা যেমনটি দেখেছি আর কি পাড়া মহল্লায় স্থানীয় ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম। ভোটাররা যে বিষয়টি বারবারই আমাদেরকে বলছে যে তারা আসলে গত 17 বছর নিপীড়িত ছিল। তারা তাদের যে কাঙ্ক্ষিত ভোটটি তারা যোগ্য প্রার্থীকে দিবে যিনি নারায়ণগঞ্জের উন্নয়ন করবে এবং নারায়ণগঞ্জের মানুষের দুঃখ বেদনা ভুলিয়ে দেওয়ার জন্য কাজ করবে সেই ধরনের প্রার্থীকে তারা ভোট দিবে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ।